মর্নিং সবাইকে কালারফুল ড্রিমের আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক ভালো আছি। তো এই দেখো এখন সকাল সকাল চলে এসেছি একটুখানি লাল চা বানাতে। একটু লাল চা আর একটু বাবুর জন্য সুজি বানিয়ে আমি চাটা খেয়ে তারপরে বেরিয়ে গেলাম একটু বাজারের উদ্দেশ্যে। মানে আজকে ছিল আমাদের ছুটির দিন, দুজনেরই ছুটি। দেন আমি ভাবলাম একটু ঘরের বাজারটা করে রাখা যাক, সেই মতন বাজারে বেরিয়ে গেলাম। কিন্তু সকাল সকাল যেহেতু এক কাপ লাল চা খেয়ে চলে এসেছিলাম, খুবই খিদে পেয়ে গেছে। এখানে বাজারের ঢুকতেই আগে ছিল একটা পেটাই পরোটার দোকান। পেটাই পরোটা, ধোলাই পরোটা, ছেঁড়া পরোটা, কে কী বলো আমি জানি না, আমি তো এটাকে পেটাই পরোটা বলি। মানে ছিঁড়ে ছিঁড়ে যে পরোটাটা পাওয়া যায় ওটা আমার ভীষণ ভালো লাগে। এই দেখো পরোটা, তরকারি, একটা ডিম সেদ্ধ, আর আশিস নিয়েছিল একটু আলুর দম। তো এখানে একটাই প্লেটে দুজনে মিলে ফটাফট করে খেয়ে নিলাম, ব্রেকফাস্টটা সেরে ফেললাম। পেটে পরোটা সকাল সকাল পেলে আমার আর কিচ্ছু চাই না, এত টেস্টি লাগে এই পরোটাটা আমার। তো যাই হোক, পরোটা খেয়ে তারপরে দুজনে মিলে এখানে চলে এলাম একটুখানি আলু পেঁয়াজ নিতে। আগেই আলু পেঁয়াজটা নিয়ে নিলাম, কেন ওটা ভীষণ ভারী হয়। তো নিয়ে এখানে দাদার কাছেই রেখে গেছিলাম। আর এই নতুন আলু আমার ভালো লাগে না খেতে, বাট কী করবো, শীতকাল যতদিন না পুরোপুরি শেষ হবে নতুন আলু আমাকে কিনে যেতে হবে। এই আলুটাই বাজারে অ্যাভেলেবেল আছে। তো যাই হোক, এখানে আলু টালু নিয়ে কিছু বেসিক জিনিস যেগুলো আমি নিয়ে এর আগেও অনেক ব্লগিংয়ে তোমাদের দেখিয়েছি, অনেক ভিডিওতে শেয়ার করেছি। মানে যেগুলো ধনে পাতা, মিন্ট পাতা, তারপরে এই আদা, রসুন, বেবিকর্ন, যেগুলো বেসিক সব, এগুলো আমার ফ্রিজে অল টাইম থাকে। তো এগুলো নিয়ে নেওয়ার পরে আমি এখানে চলে এলাম টমেটো আর শসা নিতে। শসাগুলো খুবই বিচ্ছিরি ছিল, মানে দেখো কালো কালো, মানে লাল লাল মোটা মোটা, সে কেমন যেন বিচ্ছিরি দেখতে শসাগুলোকে। আমি শসাগুলো দেখে আর ভক্তি হলো না, শসাগুলো নিলাম না। তো এখানে বাজার শেষ করে আমরা চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি যাওয়ার পথেই একটা খুব ভালো বেকারির দোকান পড়ে। যারা গাঙ্গুলি বাগানে থাকো তোমাদের একটা মানে ইনফরমেশনটা আমি দিচ্ছি, এই বেকারির দোকানে যেমন সস্তা বিস্কিটের দোকান, আর তেমনই দেখো এসে আমার ব্লগ খারাপ করার জন্য অল টাইম রেডি থাকে। তো যাই হোক, এত সস্তা এই বেকারির দোকানটা, আর এত বিস্কুট পাওয়া যায়, এত টাইপসের বিস্কুট পাওয়া যায়। বেসিক্যালি এটা পাইকারি দোকান, মানে এখান থেকে নর্মাল কেউ এই একটা দুটো প্যাকেট নেয় না, সব দোকানদাররা এখানে থেকে নিয়ে যায়। তো কেউ যদি এই দোকানটার প্রপার অ্যাড্রেস চাও আমাকে মেসেজ করো, মানে আমাকে কমেন্ট করো, আমি বলে দেবো। তো এখান থেকে বেশ অনেকগুলো বিস্কুটের প্যাকেট নিয়ে নিলাম, টোস্ট, নোনতা, মিষ্টি, তারপরে একটুখানি হাফ নোনতা হাফ মিষ্টি, মানে বেশ অনেকগুলো বিস্কুটের প্যাকেট দেখতেই পাচ্ছ, অনেকগুলো নিয়ে আর এখান থেকে এটা ফিনিশ করে তারপরে আমরা বাড়ি চলে এলাম। টাটা।